দেখো এখানে জিইটি গেট আছে, উইন আছে, রান আছে, বেগ আছে, পুট আছে, কাট আছে, তাই তো? এগুলোকে যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব তখন কি হবে? তখন আমরা লিখব GETTING। এটাও কিন্তু উইনিং যখন লিখব তখন ডবল এন হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। রানিংটা লেখার সময় ডবল এন হয়ে যাবে। কেন এমনটা হচ্ছে? এমনটা হচ্ছে এগুলো সব মনোসিলেবিক ওয়ার্ড, মানে যেগুলো একবারে উচ্চারণ করতে হয়। এই মনোসিলেবিক ওয়ার্ড যে ভার্বগুলো আছে সেগুলো যখন আমরা আইএনজি যোগ করব তখন শেষের যে লেটারটা আছে সেটা ডবল হয়ে যাবে। এটাকে সিবিসি ফরম্যাট বলা হয়, মানে কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্ট। সিবিসি থাকলে সেটা করার সময় সিভি সিসি হয়ে যাবে, মানে কনসোন্যান্ট ভাওয়েল ডবল কনসোন্যান্ট। ঠিক যেমন এটাকে যদি কনসোন্যান্ট ধরা হয়, এটা ভাওয়েল, এই দুটো ডবল কনসোন্যান্ট হয়ে গেল সিবিসিসি। সিবিসি থাকলে সিবিসি হবে। অনেকে এইটা এইভাবেও বেগিং হবে, BE+GING আমরা লিখলাম না, ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে। আর এখানে দেখো অনেকে সবাই বলে যে ভার্বের শেষে ই থাকলে কন্টিনিউয়াস টেন্স করার সময় ইটা উঠে গিয়ে আইএনজি হয়। সত্যি কথা বলে। কাম, কামিং, লাভ, লাভিং, এটা আই আছে, লাভ, লাভিং, রাইট, একইভাবে রাইটিং হবে, ইগুলো সব উঠে যাবে। কিন্তু যদি ভার্বের শেষে ডবলই থাকে, কি থাকে? ডবলই থাকে, তখন কিন্তু আমরা ই তুলবো না, AGREEING। একইভাবে সি সি। এই মোটামুটি আজকে বলা ছিল। তাহলে কি হলো? যদি বা সিবিসি থাকে সিবিসিসি হয়ে যাবে, আর যদি বা ভার্বের শেষে ই থাকে তাহলে আইএনজি করার সময় এটা উঠে যাবে, কিন্তু ডবলই থাকলে আইএনজি বসে যাবে।